لما رجبي مررت قوم لهم أظفار من نحاس আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিলেন, লাম্মা রজবি, যখন যেই দিন আল্লাহ তাআলা আমাকে ওনার সুবিশাল সাম্রাজ্য দেখার জন্য ইনভাইট করলেন, দাওয়াত করলেন, ওই সুবিশাল সাম্রাজ্য জান্নাত জাহান্নাম যখন আমি ভ্রমণ করলাম, পরিদর্শন করলাম, মারারাতু বিকওমিন, এমন একটা কওমের পার্শ্ব দিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো, লাহুম আযফারুম মিন নুহাস, তাদের হাতের নখগুলো হলো বড় বড় নখ, লোহার তামার নখ, ইয়াখমাসুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরহুম, ওই হাতের বড় বড় লোহার নখের মাধ্যমে তারা ইয়াখমাসুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরহুম, এই মুখের ভিতরে এবং বুকের ভিতরে এইরকম ভাবে খামসাইতেছে, আচড়াইতেছে, গোশত ভক্ষণ করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃশ্য দেখলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইলকে প্রশ্ন করলেন, মান হাউলা ইয়া জিবরিল, ও ভাই জিবরাইল, এই সমস্ত লোক কারা, এদের এই অবস্থা কেন, এই দৃশ্য কেন? তখন জিবরাইল আল্লাহর রাসূলকে জবাব দেয়, ও রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোকগুলো হলো ওই সমস্ত লোক, এই সমস্ত উম্মতগুলো হলো দুনিয়ার ভিতরে আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার ভিতরে মানুষের গোশত ভক্ষণ করত, মানুষের সম্মানের ভিতরে আঘাত করত, মানুষের ইজ্জতের ভিতরে আঘাত করত, মানুষের গীবত করত। বলেন নাউজুবিল্লাহ। তো যারা আমরা আসছি বসছি, আমরা কি লাভবান হয়েছি? وعن أنس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم ما جلس قوم يذكرون الله إلا ناداهم مناد من السماء قوموا مغفورا لكم وبدلت سيئاتكم حسنات। দুনিয়ার ভিতরে যারা আমরা আছি, সমাজের ভিতরে বিভিন্ন কাজে ব্যস্ত আছি, সকলেই দুনিয়ার ভিতরে লাভ খুঁজি, সকলেই লাভবান হতে চাই। এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে দুনিয়ার ভিতরে লাভবান হতে চাই না। আমরা যারা এই মাহফিলের ভিতরে আসছি, সামিয়ানার নিচে বসে আছি, কি লাভবান হইলাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, বর্ণনা করে দিলেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যে সমস্ত মানুষ জিকিরের জন্য একত্রিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা শোনার জন্য, কুরআন থেকে আলোচনা শোনার জন্য, আল্লাহর নাম জিকিরের জন্য একত্রিত হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য পুরস্কার ঘোষণা করে দিলেন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার লাভবান হওয়ার জন্য কত কিছুই না আমরা করি, কত বিসর্জন আমরা দেই, কত ত্যাগ তিতিক্ষা আমরা করি, কিন্তু আখিরাতের লাভবান হওয়ার জন্য আমরা অনেকেই সময় পাই না, সময় বের করতে চাই না। আল্লাহর রাসূল ঘোষণা করে দিলেন, যে সমস্ত মানুষ জিকির করার জন্য কোরআনের মাহফিলে একত্রিত হবে, আল্লাহর কোরআনকে ভালোবাসা একত্রিত হয়ে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, কুমু মাগফুরান লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। একজন ফেরেশতা চলে আসছে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা চলে আসছে, ফেরেশতা ঘোষণা করতেছে, ফেরেশতা আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আমরা যখন এই মাহফিল শেষ করিয়া সামিনা থেকে বের হয়ে যাব, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব, আল্লাহর রাসূল ঘোষণা করে দিলেন, ফেরেশতা বলতেছেন, কুমু মাগফুরান লাকুম, তোমরা এমন ভাবে এই মজলিস ত্যাগ করো, তোমরা এমন ভাবে এই মজলিস থেকে উঠে যাও, মাগফুরান লাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ।
জীবনের গুনাহ মাফ, এর চাইতে বড় আর কি লাভ চাই আমরা? وبدلت سيئاتكم حسنات। 2 নম্বর পুরস্কার আল্লাহর রাসূল বলেন وبدلت سيئاتكم حسنات। জীবনে যে সমস্ত গুনাহগুলো আমরা করেছি শয়তানের প্ররোচনায় পড়ে, বিভিন্ন বন্ধু বান্ধবের প্ররোচনায় পড়ে, আল্লাহর রাসূল বলেন ওই গুনাহগুলোকে নেকির মাধ্যমে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মাহফিলের অনেক লাভ, ওইদিকে আমি যাব না, আমার সময় সংক্ষিপ্ত। আমার নিজের মাহফিল, অল্প সময় বসছি বিভিন্ন জনের আবদারে আবেদনে। তো আমি সূরাতুল হুজুরাত থেকে 12 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করছি। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা কি বলেন? একটা গুনাহ, একটা অপরাধ সবচেয়ে বেশি সমাজের ভিতরে এটা হয়। এই গুনাহ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা এই কুরআনের ভিতরে অনেক আগে আমাদের জন্য মেসেজ দিয়ে দিয়েছেন, বার্তা পাঠিয়ে দিয়েছেন। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। সেই গুনাহটা হলো, অপরাধটা হলো গীবতের গুনাহ। গীবত, পরনিন্দা, দুশ্চর্চা। পর্দার অন্তরালে মা বোনেরা আছেন, ওনাদের ভিতরে অধিকাংশ সময় এই গুনাহটা দেখা যায়। একজন দুইজন একসাথে হইলেই গীবত করতে শুরু করে দেয়। আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা একে অপরের গীবত করিও না, দুশ্চর্চা করিও না। গীবত যদি করি কি গুনাহ হবে? গীবত যদি করি কি ক্ষতি হয়? এই গীবতের ভয়াবহতা কি? আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। তোমাদের মাঝে এমন কেউ কি আছে নিজের মৃত ভাইয়ের, মরা ভাইয়ের গোশত ভক্ষণ করবে? এমন কেউ কি আছেন আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে? কেউ না, এরকম কেউ থাকবে না। আল্লাহ বললেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। তোমরা অপছন্দ করো, যেরকম মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে অপছন্দ করো, নিন্দনীয়। গীবত তার চাইতেও নিন্দনীয়, অপছন্দনীয় কাজ। এই জন্য অনুরোধ, এই গীবত, দুশ্চর্চা, পরনিন্দা আমরা করব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এই গীবত করলে কি ক্ষতি হয়, কি ভয়াবহতা তুলে ধরছেন। এই হাদিসটা বলে আমি শেষ করব। আমরা জানি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সুবিশাল সাম্রাজ্য দেখার জন্য মেরাজের রজনীতে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন। ওই সময় কিছু কিছু দৃশ্য আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দেখিয়েছিলেন। লাম্মা রাজাবি মারারতু কওমিন লাহুম আযফারুম মিন নুহাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিলেন, লাম্মা রাজাবি, যখন যেই দিন আল্লাহ তাআলা আমাকে ওনার সুবিশাল সাম্রাজ্য দেখার জন্য ইনভাইট করলেন, দাওয়াত করলেন, ওই সুবিশাল সাম্রাজ্য জান্নাত জাহান্নাম যখন আমি ভ্রমণ করলাম, পরিদর্শন করলাম, মারারতু বিকওমিন, এমন একটা কওমের পার্শ্ব দিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো, লাহুম আযফারুম মিন নুহাস, তাদের হাতের নখগুলো হলো বড় বড় নখ, লোহার তামার নখ, ইয়াখমাসুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরহুম, ওই হাতের বড় বড় লোহার নখের মাধ্যমে তারা ইয়াখমাসুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরহুম, এই মুখের ভিতরে এবং বুকের ভিতরে এইরকম ভাবে খামসাইতেছে, আচরাইতেছে, গোশত ভক্ষণ করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃশ্য দেখলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইলকে প্রশ্ন করলেন, মান হাউলা ইয়া জিবরিল, ও ভাই জিবরাইল, এই সমস্ত লোক কারা? এদের এই অবস্থা কেন, এই দৃশ্য কেন? তখন জিবরাইল আল্লাহর রাসূলকে জবাব দেয়, ও রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোকগুলো হলো ওই সমস্ত লোক
এই সমস্ত উম্মতগুলো হলো দুনিয়ার ভিতরে আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার ভিতরে মানুষের গোশত ভক্ষণ করত, মানুষের সম্মানের ভিতরে আঘাত করত, মানুষের ইজ্জতের ভিতরে আঘাত করত, মানুষের গীবত করত। বলেন নাউজুবিল্লাহ। এত বড় গুনাহ, এত ভয়াবহ একটা গুনাহ, গীবতের গুনাহ। অনেক সময় নামাজ পড়ি, তাসবিহ জপি, তারপরেও আমরা দুশ্চর্চা, নিন্দা ছাড়তে পারি না। এই গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই গুনাহ থেকে আমরা কি থাকবো? বিরত থাকবো। ছোট্ট একটা হাদিস পড়েছিলাম যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে গীবত জিনার চাইতেও নিকৃষ্ট, ভয়াবহ। এত ভয়াবহ গুনাহ যেন আমাদের যারা না হয়, আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গীবতের গুনাহ সহ অন্যান্য যাবতীয় গুনাহ থেকে, পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক উলামায়ে কেরাম আছে, ওয়াইজগণ আছে, তারা বয়ান করবে, আমরা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।